এরই মধ্যে অনেক পণ্য বিশেষ করে বাজেট যখন উত্থাপন হয় সংসদে ঠিক একই সময় ওই যে পুরনো কথা বলেছিলাম না যে বাজেটের গোপনীয়তা এবং যে কারণে বাজেটে ব্রিফকেস এই সব কিছু মিলিয়ে যখন সংসদে উত্থাপন হয় বাজেটটি সেই সময় দেখা যায় অনেক কিছুই বাজারে কার্যকর হয়ে যায়। যখন কোনো পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ হয় কিংবা শুল্ক কমিয়ে দেওয়া হয় তখন থেকে এর বাজারে একটা প্রভাব পড়া শুরু করে। এই যে বাজেট উত্থাপন হচ্ছে এখন জাতীয় সংসদে এর প্রভাব আসলে বাজারে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে আর কোন কোন পণ্যের দাম কমতে পারে তার বিস্তারিত আমি জানবো। আবারও আমার স্টুডিওতে আমি আমন্ত্রণ জানাবো নাঈম আবিরকে। গালিব, অসংখ্য ধন্যবাদ। চমৎকার এবং প্রাণবন্ত আলোচনা আপনারা করছেন, আমিও যুক্ত হচ্ছি আপনাদের সাথে। আমরা আসলে আলাপ করছিলাম, এর আগে গাড়ির বিষয় নিয়ে কথা বলছিলাম, তারপরে সেবার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং সার্বিকভাবে এখন আমরা আসলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনার সাথে সেটি হচ্ছে যে প্রথমেই যেসব পণ্যের আসলে দাম বাড়ছে সেটি নিয়ে একটু কথা বলবো। আপনি জানেন যে গালিব, মানে বাজেট যখন হয় প্রতি বছর আমরা মূলত এই সিগারেটের দাম, মানে বিশেষ করে তামাকজাত যে পণ্যগুলো সেই পণ্যগুলোর দামের যদি আমরা কথা বলি, এই যে সিগারেটের দাম নিয়ে আমরা আসলে কথা বলছি, সেই সিগারেটের দামের যে আমি যদি বলি আপনাকে যে এখানে যে প্রত্যেক বছর থেকেই শুল্ক কোনো না কোনো খাতে বেড়ে যাচ্ছে এবং আপনি জানেন যে সিগারেট হচ্ছে ক্যান্সারের কারণ, নিরুৎসাহিত করা হয় এবং এখন কিন্তু এই সিগারেটের বিষয়টাকে পুরোপুরি বলা হয় যে একেবারেই মৃত্যুর ঝুঁকির কথা বলা হয় সিগারেটের বিষয়টাকে। এবং সেটি আমরা বিভিন্ন সময় থেকে আন্দোলন বা সংগ্রাম করে আসা হয় যে সিগারেট যেহেতু তামাকজাত পণ্য, ক্ষতিকর পণ্য, সেই কারণে তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করবার জন্য প্রতি বছরই সিগারেটের দাম আসলে বেড়ে যায়। এবং আমরা যদি বলি এবার সেই জায়গাতে একই রকম রাখা হয়েছে গতবারের তুলনায়, আমরা বলি যে সেখানে ওখানে সিগারেট পণ্যের যে সিগারেটের দাম সেই দামগুলো আসলে বাড়ানো হয়েছে। গালিব, এরপরে আমি আসলে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই সিগারেটের পরে, সেটি হলো যে মোবাইলের দাম, মানে মোবাইলের দাম বা বাকি যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে রেফ্রিজারেটর, এসি, এই সমস্ত যে পণ্যগুলো আমরা কিছুদিন আগেও রেফ্রিজারেটর বা এসির কথা যদি বলি সেগুলো আসলে স্বাভাবিকভাবে বেড়েছে। এবার মোবাইল সিমের কথা আমরা কিছুক্ষণ আগে যখন সেবার বিষয়ে আপনার সাথে আলাপ করছিলাম সেটি নিয়ে একটু কথা বলতে চাই। মোবাইল সিমের কিন্তু দাম বাড়ার সংখ্যা যেটি ছিল সেটি আসলে সত্যি হয়ে গেল, অর্থাৎ বলছিলাম যে 200 টাকায় আসলে মোবাইল কর এখন এই মুহূর্তে রয়েছে, সেটির উপর আরও 100 টাকা কর আরোপ করা হয়েছে। অর্থাৎ আমরা যদি বলতে চাই তাহলে প্রায় 300 টাকা কিন্তু আপনাকে মোবাইলের সিম কিনতে খরচ করতে হবে। এবং একই সাথে আমরা ওটুকু বলে রাখতে চাই যে মোবাইলে কথা বলবার খরচ বা ইন্টারনেটের খরচ। আমি আরেকটা কথা বলে রাখতে চাই, আপনি যেটা বলছেন ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু সংসদে যেহেতু উত্থাপন হয়ে গেছে এটা কিন্তু কার্যকরও আজকে থেকে হয়ে যাবে। মানে মানুষজন এই যে দাম বাড়ার প্রভাবটা এটা পড়বে, মানে স্বাভাবিকভাবে আমরা বাজারে দেখি যে ভোক্তা পর্যায়ে, আমি আর একটু বলতে চাই যে যেসব পণ্যের দাম আসলে বাড়বার সম্ভাবনা ভোক্তা পর্যায়ে যারা দেখে বা তারা কিন্তু আগে থেকে এই পণ্যগুলোর দাম বাড়িয়ে রাখে অথবা মজুত করে রাখে, সেই বিষয়টা কিন্তু রয়েছে। সুতরাং এখন যেহেতু এই প্রস্তাবনাগুলো এসছে, এই বাজেট তো পাস হবার পরে 1 তারিখ থেকে কার্যকর হবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু এর প্রভাব বাজারে আমরা পড়বে। সুতরাং মোবাইলের সিম অথবা মোবাইলের কথা বলার খরচ সেগুলো কিন্তু বাজারে প্রভাব পড়বার সংখ্যা বা সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, যদিও এটি প্রস্তাবিত বাজেটের কথা আমরা বলছি। এবার একটু জুসের কথায় বলি যে প্রচণ্ড পরিমাণে তাপদাহ এইসব বিষয়ে আমরা গত কয়েক বছরে ঢাকার যে আবহাওয়া সেটি কিন্তু একেবারে রেকর্ড আবহাওয়া অতিক্রম করেছে। মানে সেটি যদি আমরা একটু বলি সেক্ষেত্রে জুস এবং ফলের জুস সহ যেসব জুসের এখানে কিন্তু আসলে সম্পূরক শুল্ক বা এই বিষয়গুলো বাড়ানো হয়েছে। এবার যদি আমরা একটু বিষয় বৈদ্যুতিক বাল্ব এবং টিউবলাইট এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানেও কিন্তু মানে দাম বাড়বার সম্ভাবনা যেহেতু প্রস্তাব করা হয়েছে এখানে সম্পূরক শুল্ক বাড়ানোর ক্ষেত্রে, সেই জায়গা থেকে বৈদ্যুতিক যে আমরা বাল্ব এবং লাইটের কথা বলছিলাম, টিউবলাইট এবং বৈদ্যুতিক বাল্ব এটি আসলে এই জায়গাগুলোতে বাড়বে। এবং বৈদ্যুতিক বাল্বের যদি কথা বলি সেখানেও কিন্তু গালিব দাম বাড়বার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সুতরাং এটিওর যে দাম বাড়ছে সেটি নিয়ে কিন্তু সম্ভাবনার মানে কোনো রকমের কোনো ঘাটতি নেই। এবারে আমরা একটু কথা বলতে চাই ওয়াশিং মেশিন নিয়ে। গালিব, ওয়াশিং মেশিনও আমাদের একেবারে মানে নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হয়ে গেছে। মানে মোটামুটি যে পণ্যগুলো নিয়ে কথা বলছি মোটা দাগে সবকিছু কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় পণ্য। আপনি কোনটাকে মানুষ তার জীবনকে সহজ করার জন্য আসলে এগুলো ব্যবহার করে থাকে, এই পণ্যগুলো চাহিদাও দিন দিন কিন্তু বাড়ছে। এবং সেই জায়গা থেকে যদি বলি ওয়াশিং মেশিনের দাম আসলে বাড়বে। এবং আমি যদি একটু বলে থাকি যে
আসলে বাজেটে যে কর আরোপ করা হয় সেটি কিন্তু এনবিআর এর বা রাজস্ব যে আয় বাড়ানো বা যে লক্ষ্যমাত্রা মানে নির্ধারণ করা হয় সেই লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্যই কিন্তু কিছু জায়গায় কর আরোপ করা হয়, কিছু জায়গায় কর প্রত্যাহার করা হয়, সেটি কিন্তু ধারাবাহিক একটি প্রক্রিয়া। সুতরাং এই যে পণ্যগুলো বলছি সেটি নিত্য প্রয়োজনীয় পণ্য। এবং এরপরে একটু যদি আসতে চাই ম্যাঙ্গো বারের কথা যদি বলতে চাই গালিব, এটিও মানে ছোট থেকে শুরু করে মানে সব ধরনের বয়সীদেরই প্রিয় একটি পণ্য। সেক্ষেত্রে ম্যাঙ্গো বারের দামও বাড়ছে, মানে এটি আসলে বলাই যায়। কারণ যেহেতু অর্থমন্ত্রী আজ যে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন সেই বাজেটে কিন্তু এই মোটা দাগে নিত্য প্রয়োজনীয় অথবা সাধারণ মানুষ যে পণ্যগুলো নিয়ে আসলে মানে আগ্রহী থাকে বা ব্যবহার্য সেই পণ্যগুলোর তালিকা আমি আসলে আপনাকে বলার চেষ্টা করলাম যে মোটামুটিভাবে এই পণ্যগুলোর দাম বাড়ছে, সেটি নিশ্চিতভাবে বলাই যায়। আবির, নিশ্চয়ই পরবর্তীতে আবারও কোন আর নতুন কোনো পণ্যের তথ্য আপনার কাছে আসলে নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা শুনছিলাম সহকর্মী নাইম আবির বলছিলেন যে এই যে বাজেট উত্থাপন হচ্ছে এখন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের, সেই উত্থাপিত বাজেটে এখন পর্যন্ত তার প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন কোন পণ্যের দাম বাড়লো